আমি কি একটা পাপা কি পারি? সবাই পাপা কি পারি হয় না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কেউ কেউ মার বিএমডব্লিউ হয়, ইউ নো। বিষয়টা একটু ব্যাখ্যা করব। মায়ের বিএমডব্লিউ মানে কি? বর্তন মাজনে ওয়ালি। 100% সত্যি। জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন গাইস। আজকে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু হাস্যকর ভিডিও নিয়ে আসছে, যে ভিডিওগুলো দেখলে গাইস আপনি হাসতে হাসতে বাধ্য। তাই গাইস দেরি না করে চলো বল ভিডিও শুরু করি। আমার বন্ধুর গার্লফ্রেন্ডের 9টা এক্স ছিল। হ্যাঁ, তার মধ্যে ওর গার্লফ্রেন্ড আবার ওকে ছেড়ে দিল, 10টা এক্স হয়ে গেল। তারপর আমি বললাম যে তাহলে আমাকে একটু সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি 11তম এক্স হয়ে যায়, তারপরও তোমার নাম্বারটা দিল। ভাইরে ভাই, এই গার্লফ্রেন্ডের মধ্যে এমন কি আছে যে অন্য গার্লফ্রেন্ডের মধ্যে নেই, আর তাকে কেন গার্লফ্রেন্ড বানাতে হবে? তবে চলুন ভিডিওটা দেখে আসি। কেন তোর বয়ফ্রেন্ড হতে যাব? কি আছে এমন তোর মধ্যে যা বাকি আর 5টা মেয়ের মধ্যে নেই? না, এটা ধরো, মুটকিটা খোলো। খুললাম। তাহলে এবার এটা থেকে তুমি কি বুঝলে? তুমি সেই প্রথম ব্যক্তি যে প্রথম আনবক্সিং করার সুযোগ পাবে। ভাইরে ভাই, রাস্তাঘাটে যাকে দেখতে পারবো তাকেই গার্লফ্রেন্ড বানাবো। এই বাড়ির কাণ্ডটা দেখুন। तो गाइस, ये है मेरी गर्लफ्रेंड। ओह सॉरी, ये है मेरी गर्लफ्रेंड। এই বাড়িটিকে দেখুন, যখন রাস্তাঘাটে গার্লফ্রেন্ড অন্য কাউকে নিয়ে ঘোরে তখন ভাইয়ের রিয়াকশনটা দেখুন। ভাইরে, যত দিন যাচ্ছে তত মেয়েরা স্মার্ট হয়ে যাচ্ছে, তবে বান্ধবীটার কথা লজিক আছে। আম্মু, আমি বিয়ে করবো। কি বলিস? কারে বিয়ে করবি তুই? আমার নানারে বিয়ে করবো। আল্লাহ, তুই আমার বাবারে বিয়ে করবি কেন? কেন তুমি আমার বাবারে বিয়ে করো নাই? আমি তোমার বাবারে বিয়ে করবো। কি মাইয়া পয়দা করলাম, আমার বাপেরও ছাড়ে না। ভাইরে, গার্লফ্রেন্ড যখন প্রপোজ করে তবে বয়ফ্রেন্ডের পছন্দ না হলে গার্লফ্রেন্ড একটি অন্য স্টাইলে প্রপোজ করে। আই লাভ ইউ। আরে এভাবে তো সবাই প্রপোজ করে, তুমি কি অন্যভাবে করো? যদি আমার হাতে রাখো হাত, তাহলে আমি ভাঙতে দিব বাসর রাতে আমার বাবার দেয়া বক্স খাট। ভাইরে ভাই, এই বৌদির কথা শুনে তো মাথা খারাপ হয়ে যাবে। তবে এই বৌদি বলতেছে কি স্বামী মারা গিয়েছে 10 বছর আগে, তবে বাচ্চার বয়স চলতেছে 4 বছর আর 6 বছর। তবে এটা কেমনে সম্ভব? আমার স্বামী তো কিছু করে না, স্বামী মারা গেছে 10 বছর হয়ে গেছে। স্বামী মারা গেছে 10 বছর। স্বামী মারা গেছে 10 বছর। এরা কারা? এরা আমার দুটো ছেলে, এটা বড়, এটা ছোট। এর বয়স কত? এর বয়স হচ্ছে 4 বছর, আর এর হচ্ছে 6 বছর। স্বামী মারা গেছে 10 বছর আর ছেলের একটা 4 একটা 6। হ্যাঁ। এটা কি করে সম্ভব? আরে স্বামী তো মারা গেছে, আমি তো আর মারা যাইনি। আর কোনোদিন জনগণনাই করবো না, জনগণনাই ছেড়ে দেবো। ভাইরে, বৌদি লবণ আনতে গিয়েছে অন্যের বাসায়, তবে বৌদির কাণ্ডটা দেখুন একবার। বুঝি একবারই লবণ করতে দেনছে, হারাইন কাপড়টা বাস করে দিতাছি। আন্নের পোলা কি কোনো কাম কাজ নাই, সারাদিন খালি হইয়া ঘুমি পারে। তাহলে আপনার মেয়ের নাম্বারটা দেওয়া যায় না, আমার পোলা ঘুম পাড়া বাদ দিয়া কথা কবনি। আন্টি, আন্টি দুজি চান আমি এখানে থেকে যাই, তাইলে তো ভালো হইব। হারছে রে, লবণ না বানানো জায়গা। ভাইরে, বান্ধবী তো প্রত্যেকেরই আছে, তবে এরকম বান্ধবী থাকলে জীবনটা একদম তছনছ করে দিবে। বলবি একবার, তারপর আমি দেখছি তোকে না করে কি করে। চল তাড়াতাড়ি চল, চল বলবি চল। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি চাই আমরা দুজনে এক হয়ে যাই। না, এটা কখনোই সম্ভব নয়। আরে কি কমি আছে আমার বান্ধবীর মধ্যে? কত স্মার্ট, সুন্দর, ফর্সা, চোখগুলো টানা টানা, লম্বা। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে, আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করছিস, ভাগ এদিকে। এ বাড়ির কাছ থেকে শিখুন কিভাবে একসাথে 2টা গার্লফ্রেন্ড কন্ট্রোল করতে হয়। তবে আপনারাও যদি এরকম বিপদে পড়ে যান তাহলে এর টিপসটি অবলম্বন করবেন। আরে পাগল, ওটা আমার বোন হয়। তুমি তাদের এখান থেকে চলে যাও, নাহলে বাড়ি গিয়ে বলবে আমি একটা মেয়ের সঙ্গে ঘুরতে পেরেছিলাম। ও, তুমি কি আমার সন্দেহ করছো? না না, তাড়াতাড়ি যাও। কে ছিল পেতনিটা যে আমাকে ভূতনি বললো? আরে পাগল, ওটা আমার বোন হয়, আমি ওর বুঝাই আসলাম, নাহলে বাড়ি গিয়ে বলবে আমি একটা মেয়ের সঙ্গে ঘুরতে পেরেছিলাম। তুমি কি আমার সন্দেহ করছো? না না। এই ডান্স ভিডিওটা দেখুন, এই মেয়েটা টিকটক করতেছে আর পেছনে ভাইটি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল কিভাবে। ওকে। এই বান্ধবীদের কাছ থেকে শিখুন কিভাবে শিঙ্গি মাছ, কানুস মাছ ধরতে হয়। কি রে, কি আছে? কি বের করতেছস?
ও মাই গড, এটা কি রাজা? ভাই রে ভাই, এই ভিডিওটা দেখুন, যেখানে মায়ের বয়স ছিল 12 বছরে বিয়ে হয়েছে আর মেয়ের বয়স চলতেছে 16 বছর, তবে এখনো কেন মেয়ের বিয়ে দিচ্ছে না? ও মা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার তো 12 বছরে বিয়ে হয়েছিল। আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছে? তোর বাবার 14 বছরে বিয়ে হয়েছিল। তাইলে তোমাকে চোখ কি কানা? আমার যে 16 বছর পার হয়ে গেছে, এটা কি চোখে পড়ে না? ভাই রে ভাই, এ ভাইটি কাজটা করলো কি এখানে? আমরা বিয়ে করিনি বলে আমরা বউ খুঁজতেছি, আর এ ভাই মাটিতে ফেলে দিল বউকে। এই ভাই একদম কাজটা ঠিক করেনি, আপনারা কি বলেন? এখানে বৌদি দাদাকে অনেকদিন ধরে পায়নি, আজকে খেলা হোক। তবে এই খেলা সেই খেলা নয় রে লালা। খেলবো, খেলা হবে। খুব ইচ্ছে না? তুই আমাকে এই করতে রাখলি তোর মাথা চুলকানোর জন্য? ভাইরে, কেউ বিপদে বলে সাহায্য তো করতেই হবে, তবে এমন সাহায্য করাটা একদম ঠিক হয়নি। এই ভাইটির কাছ থেকে কিছু শিখুন, কিভাবে গার্লফ্রেন্ডকে প্রশংসা করতে হয়। আচ্ছা, এটা যে রান্না করছো ওটার নাম কি? কেন গো, খুব ভালো হয়েছে? না মানে উপরে গিয়ে বলতে হবে তো কি খেয়ে মরলাম। ভাইরে ভাই, বন্ধু এমন একটা জিনিস যেন সব সময় পেছন মেরে দেয়, তবে বন্ধু মানে আনন্দ। এই ভিডিওটাকে দেখুন। ऐसे तो नहीं होता है। দেখাবা কি তোমার সমাজ আছে? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। ভাইরে ভাই, আপনারা যেভাবে ভিডিও করতেছেন সে ভাইরাল হলে তো সমাজে মুখ দেখাতে পারবেন। তবে ভাই কট খাওয়ার পরে এ বৌদিক বলে কি? তবে ভাই আসলে দোষটা আমাদের, আমরা যদি ভিডিও না করতাম তাহলে সুন্দর করে আনন্দ করতো স্বামীকে বিদেশ রেখে। ভাই রে ভাই, এটা কোনো কথা হইলো? আসলে বোনটির পছন্দ ছিল না, না সে টেনশনে পড়ে গেল? আপনারা কমেন্টে একটু বলে দেবেন। ভাই রে ভাই, গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হবে চিপা চাপায়, যেন কেউ না দেখতে পারে। ভাইটি একটুর জন্য বেঁচে গেল। আপনারা এরকম ভুল কখনো করবেন না। বান্ধবী যখন প্রথম ব্লগ ভিডিও শুরু করে, তবে এরকম তো হবেই একটু, আপনারা মাইন্ড করবেন না। একটি ব্লগ, একটু ঢং, আরো একটু ঢং, অনেকখানি ভেটকি, দুঃখী ছেলেটি, একটু কোমল পানীয় ও একটি পড়ালেখা। ভাই রে ভাই, 2026 সাল আসলে এরকম গার্লফ্রেন্ড বিয়ে করে আমি ব্লগ ভিডিও শুরু করব। অনেকখানি পানি, অনেক অনেক পানি, অনেকগুলো ছোটখাটো বিএমপি, একটি আওয়ামী লীগ, একটুখানি সিলেট, একটুখানি কটকটি, আরো একটু কটকটি, চিত্রশিল্পী, চিত্রকর্ম। শেষ, আমরা বাসায় যাই। ওকে, তো এ পর্যন্ত গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।